Hello my dear subscribers and welcome to my channel Hena's Creation. আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দীঘা ব্লগের 4th পার্ট। তোমাদের সাথে অনেকদিন আগেই শেয়ার করেছিলাম 3টে পার্ট, তারপরে তোমরা অনেক করে আমাকে রিকোয়েস্ট করেছো দিদি নেক্সট পার্টগুলো কবে আসবে। একটু ব্যস্ততার কারণে আমি ব্লগগুলো আপলোড করতে পারি না, তবে চিন্তা করো না, ঘুরতে গিয়ে ঘোরার পাশাপাশি তোমাদের জন্য সমস্ত ভিডিও ক্যামেরা বন্দিও করে রাখি। কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তোমরা কি করে জানবে যে আমি কোথায় ঘুরতে গেলাম, কোথায় থাকলাম, কি খেলাম, যেগুলো তোমরা দেখতে খুবই ভালোবাসো। আর হ্যাঁ, তোমরা ঠিকই দেখেছো, আজ আমি চলে এসেছি যশস্বী বাংলা হোটেল অ্যান্ড রিসর্টে। এই হোটেলটি অত্যন্ত ভালো এবং নিউ দীঘা বিচের খুবই কাছে। এখানে আমরা 3rd ফ্লোরে ছিলাম। যদিও রুমটি আমাদের অনেকটা ভিতরের দিকে দিয়েছিল, তবে একটা সুবিধা ছিল যে এই ফ্লোরেই সুইমিং পুল ছিল। যদিও এখানে সুইমিং পুলের টাইমিংটা আমার একটু অড লেগেছে, সেটা তোমাদেরকে পরে আমি শেয়ার করছি। আপাতত চলো আমরা রুমটা দেখে নিই এবং তারপর আমরা চলে যাব সোজা সুইমিং পুলটা দেখতে। তো রুমটা আমরা দেখে নিয়েছি, এরপর চলে এসেছি সুইমিং পুলে। এটা ছিল একদম 2nd ফ্লোরে। আর এখানে কটা বসার জায়গা ছিল, ও মাই গড! ঠিক এই মুহূর্তে এই জায়গাটায় তোমরা যেটা দেখতে পাচ্ছ, একটু পরে এই জায়গাটা একেবারেই অন্য। এখানটায় রোদ আসছিল আর এত সুন্দর লাগছিল। আর ঠিক আমাদের পিছনেই একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ। এখানে একটা সাঁওতালিদের আয়োজিত একটি পুজো হয়, যেটি প্রচণ্ড সুন্দর করে প্যান্ডেলটি সাজানো হয়েছিল। আর এই জায়গাটাতে তো রিল্যাক্স করেই সারাদিন কেটে যাবে এরকম মনে হচ্ছে। যদিও আমার মনে হয়েছে এখানকার পুলটা অতটাও ক্লিন না, আর এখানে মিউজিক প্রচণ্ড লাউড ছিল। বাট আমরা যখন সুইমিং পুলে নেমেছিলাম তখন আমরা মিউজিক পাইনি। দেখো, একদম রোডের ধারেই এই হোটেলটি ছিল। চলো এবার আমরা বিচ থেকে ঘুরে আসি। এখানে সমুদ্রে এই উদয়পুরে একটা ব্যাপার হচ্ছে, মানে তোমরা গাড়ি করে এসে নামলেই তোমাদের 4-5টা লোক চেপে ধরবে, ঠিক আছে? দাদা মাছ ভাজা খাবেন, দাদা চেয়ার টেবিল পেতে দেবো, তো ওদের ফাঁদে পা দেবে না একদম, কারণ ওরা সব পচা মাছ বিক্রি করে। আর যারা ড্রিঙ্ক ফিঙ্ক করে তাদের জন্য তো ঠিক আছে, বাট আমরা একটু ভদ্রসভ্য, খাই না এইসব ব্যাপার আর কি। তো দেখা যাক, চলো বিচে নামতে পারি কি দেখি। ওখানে তো মানে নিউ দীঘায় এত মানে হাই টাইড এই সময়টা, সবাই পারে বসে আছে। তো কালকেও নামতে পারিনি, আজকেও না নামতে পারলে খুব দুঃখ লাগবে, তাই এখানে এলাম। দেখি পড়ান যায় জলিয়া রে, আর আমাদের গা যায় জলিয়া রে। উদয়পুর এসে আলটিমেটলি একটা ফাঁকা জায়গা পেয়েছি, আমরা নামবো। নামবে না? এমনিতেই নিউ দীঘায় বোল্ডার ফেলা থাকে, আমার সমুদ্রে নামতে ভয় লাগে, তার ওপর তো হাই টাইড। তো আমরা ডিসাইড করেছিলাম যে উদয়পুর বিচে যাব, তাই যেমন ভাবা তেমন কাজ। উদয়পুর বিচে গিয়ে স্নান টান করে আমরা চলে এসেছি এবার হোটেলে ব্যাক। তো সেখানে এসে আবারও একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা চলে এসেছি একেবারে রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নেওয়ার জন্য। তো এনাদের এখানে খাবার দাবার প্রচণ্ড ভালো। আমরা নিয়েছিলাম একটা পনিরের আইটেম, তার সাথে একটা চিকেনের আইটেম ছিল, আর 2 প্লেট ভাত ছিল। তো এটা দিয়েই আমরা আমাদের লাঞ্চ সেরেছিলাম। সারার পরে আমরা 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম। তারপর সন্ধেবেলা ঠিক এর পাশেই ছিল দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, সেখানে গিয়েছি এবং সেখানটাও পুরোটা এক্সপ্লোর করেছি। এখানে অনেক কিছু দেখার আছে, বাচ্চাদের নিয়ে গেলে অনেক এনজয় করবে, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানকার রেট চার্ট এবং এখানে টাইমিং সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ অনেক রকমের শো আছে, সবটাই এক্সপ্লেন করব এবং তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাট একটা ভিডিওতে সবটা দেখালে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে এবং তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই আজকের ভিডিওটা এত দূর। তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব দীঘা বিজ্ঞান কেন্দ্রের সমস্ত কিছু, তাই আমার সাথে থেকো, পাশে থেকো। এবং যারা আজকে চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না।